প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যে ইউনিটে আলোচনা করব সেটা হলো কত 8.1.2 এই অ্যাক্টিভিটিটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই অ্যাক্টিভিটির মধ্যে ভিতরে যেই অন এ রেনি ডে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটার আমরা অর্থটাও বোঝার চেষ্টা করব। এবং এই টেক্সটের নিচে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেই কোয়েশনগুলোর আমি উত্তরও দিয়ে রেখেছি এবং সেই উত্তরের পাশাপাশি বাংলাও দিয়ে রেখেছি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হতে পারবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাদের প্রতি বিনীত অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর আসল যেই অংশ সেটাতে চলে আসি। তো এখানে 8.1.2 তে যেটা বলা হয়েছে, নাও রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো সামওয়ানস ফিলিং। কোনো একজনের অনুভূতি জানার জন্য নিচের টেক্সটটা পড়ো। অ্যাবাউট দ্য স্কাই, আকাশ সম্পর্কে, বার্ড পাখি সম্পর্কে, রিভার্স নদী সম্পর্কে, ট্রি গাছপালা, আর্টস পিঁপড়া, অ্যান্ড দ্য স্কুল বেল স্কুলের বেল সম্পর্কে। দেন ডিসকাস দ্য answers to the question that follow. এখন আকাশ, পাখি, নদী, পিঁপড়া এবং স্কুলের ঘন্টা সম্পর্কে কারো অনুভূতি জানার জন্য নিচের টেক্সটটি পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করো। তো এখানে যে টেক্সটটা দেওয়া আছে তোমাদের জন্য সেটা হলো কি অন এ রেনি ডে। তো আমি আর ইংলিশটা পড়ছি না, আমি তোমাদেরকে বাংলাটা একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। তোমরা এই টেক্সটের সাথে মিলিয়ে বাংলাটা একটু পড়ে নিবে। এক বর্ষার দিনে দুপুরের দিকে ক্লাসরুমের জানালার বাইরে আকাশটা অনেক বড় আর মেঘাচ্ছন্ন দেখাচ্ছিল, যেন ঝড় বৃষ্টির সমস্ত লক্ষণ স্পষ্ট। প্রবল বাতাস বয়ে যাচ্ছিল আর গর্জন করছিল, তবে আকাশে ঘুড়িগুলো উঠছে অনেক উঁচুতে। দূর থেকে তারা খুবই ছোট মনে হচ্ছে, তবুও জীবনের প্রবাহ থেমে নেই। পিঁপড়ের দল ব্যস্ত হয়ে চলছে, কারণ বৃষ্টির ফোঁটাগুলো তাদের পরিবার, লার্ভা, ডিম আর ঘরবাড়ি ধ্বংস হতে পারে। লার্ভা মানে হলো পিঁপড়ার যেই ছোট ছোট বাচ্চা, সেগুলো পিঁপড়ার ডিম, ঘরবাড়ি ধ্বংস হতে পারে বৃষ্টির পানিতে। পিঁপড়ের পরিবারটি যেন এক গভীর প্রথিতে বৃক্ষের মতো। ঠিক তখনই পাশের নদীটি দেখা দিল। ভারী বৃষ্টিতে উপচে পড়ছে নদীর পানি। সেটি কাছের রাস্তাগুলো দিয়ে বয়ে চলছিল, সঙ্গে নিয়ে চলছে পাতা আর ঢালপালা। হঠাৎ স্কুলের ঘন্টা বেজে উঠল, যা একটি অকাল ছুটির ঘোষণা করলো। আমি আমার ব্যাগ নিলাম আর তাড়াতাড়ি বাড়ির পথে রওনা দিলাম। তো এখান থেকে কিছু কোয়েশন দেওয়া আছে। হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড আ সিচুয়েশন লাইক দিস? তুমি কি কখনো এইরকম একটা অভিজ্ঞতা কখনো নিয়েছিলে? তখন আনসারটা কি হবে? ইয়েস, আই হ্যাভ এক্সপেরিয়েন্স সিমিলার সিচুয়েশন, স্পেশালি ডিউরিং দ্য মনসুন, মানে বর্ষাকালে মনসুন সিজন, when the sky turns dark, the wind howls, and the rain pours down heavily. It mixes. তোমরা এই আনসারগুলো তোমরা পড়ে নিবে। আমি আনসারগুলো তোমাদের বুঝার সুবিধার্থে সুন্দর করে আমি বাংলাও দিয়ে রাখছি। প্রথম প্রশ্নটার যে আনসারটা ছিল, হ্যাঁ, আমি এরকম পরিস্থিতি অনেকবার অনুভব করেছি, বিশেষ করে বর্ষাকালে, যখন আকাশ কালো মেঘে ঢেকে যায়, বাতাস গর্জে উঠে আর বৃষ্টি প্রচণ্ডভাবে নামে। স্কুলে থাকাকালীন এমন আবহাওয়া দেখা গেলে একদিকে উত্তেজনা আর অন্যদিকে একটু চিন্তা কাজ করে, কারণ তখন ভাবতে হয় যে স্কুল থেকে আগে ছুটি হবে কিনা। এই ছিল প্রথম প্রশ্নের আনসারের বাংলাটা। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ইজ দেয়ার এনি সিমিলারিটি বিটুইন দ্য গিভেন সিচুয়েশন
অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স অফ সাচ এ ডে। তোমার অভিজ্ঞতার সাথে এই পরিস্থিতির কোনো মিল আছে কিনা। তখন আনসারটা তোমরা এখান থেকে যে আনসারটা আমি দিয়ে রেখেছি সেই আনসারটা তোমরা লিখে দিবে। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাটাও দিয়ে রেখেছি। তারপর 3 নম্বরে যে প্রশ্ন আছে, হুইচ ওয়ার্ডস অর প্রেজ ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ, কোন শব্দ বা বাক্যাংশের সাথে তুমি এই দিনের তুলনা করতে পারো। তো আশা করি তোমরা এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হবে। তো আজকের মতো এতটুকুই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে তোমার বন্ধুরাও ভিডিওটা পেতে পারে। আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষা রইলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।